আরতির সময় যেটা দেখলাম সেটা কি সত্যি? হ্যাঁ, আজ থেকে ঠিক ৫ বছর আগে আজকের দিনে আমাদের বাড়িতে রাধাগোবিন্দ এবং গোপাল প্রতিষ্ঠান হয়েছিল। তাই সারাটা জীবন বছরের এই দিনটা আমাদের সকলের কাছে ভীষণ আনন্দ। আজকে গোপালকে যে জামাটা পরেছি সেটার বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো। এটি কিন্তু বেশ কিছুদিন আগে ফেসবুক পেজ মোহন সিঙ্গার থেকে নেওয়া। সেই ভোররাত্রি থেকে উঠে ভোগ বানানো, পুজোর সমস্ত যোগাযান্তি চলছে, সেটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে পুজো পাত্রের জন্য একটা মালা দরকার ছিল, আর সেটাই আমি কোনো মতে তাড়াতাড়ি করে গেঁথে দিলাম। আর এখন ঠাকুরমশাই চলে এসেছে। পুজো একবার শুরু হলে কিভাবে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না। মনে হয় পুজোটা আরো কিছুক্ষণ চললে বেশ ভালো হতো। গোপালের কৃপায় এই হলো আজকে আমাদের সকলে মিলে করা পুজোর জন্য যৎ সামান্যটুকু আয়োজন। আজকে পুজো দেখা ও ভোগ খাওয়ার জন্য পরিবার পরিচিত অনেকেই নিমন্ত্রণ করা হয়। পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোপালের এই শান্ত মুখটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। রাম হরে হরে ওং নমো বাস্তু দেবতায় নমঃ এষ গন্ধ বাস্তু দেবতায় নমঃ এষ পুষ্প বাস্তু দেবতায় নমঃ এষ ধূপ শিখাং বাস্তু দেবতায় নমঃ। হর দুর্গতি এসো সচন্দন শ্রী গোপাল দেবতার চরণে সমর্পয়ামি। নারায়ণী নমস্তুতে। আজ আরতির সময় খুব সাধারণভাবে তোলা এই ছবিটা দেখে আমরা সত্যি একটু আশ্চর্য। ছবিটা দেখা মাত্রই বুঝতে পারলাম সত্যি যেন আরতির আগুনের মধ্যে স্বয়ং গোমাতার প্রতিলিপি ফুটে উঠেছে। ভগবান কাছে এসে দেখা দিয়ে বলে না যে সে আমাদের সঙ্গে আছে। জীবনের বহু সমস্যার সমাধান এবং তার অপরূপ লীলার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বুঝিয়ে দেন যে তিনি সর্বত্র আমাদের সঙ্গেই আছেন। শুরু থেকে শেষ পুরো পুজো একদম নির্বিঘ্নে সম্পূর্ণ। ঈশ্বর সকলের মঙ্গল করুক এবং সবাইকে খুব ভালো রাখুক। তোমরা যারা আমার গোপোষণাকে এত ভালোবাসো, তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ। পুজো শেষের পরেই সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে ভোগ খাওয়ার পালা। একদম বাড়ির লোকজনদের নিয়ে আজকে এই ছোট্ট অনুষ্ঠান। ভোগে আছে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁচ তরকারি, সঙ্গে টক, শেষ পাতে পাঁপড়, পায়েস, মিষ্টি আর আইসক্রিম।